মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা। চতুর্থ নম্বরে ওয়াল কিতাব, কিতাবের ওপরে ঈমান আনতে হবে। এই কিতাবটা সত্য, যত কিতাব পৃথিবীতে এসেছিল সমস্ত কিতাব সত্য। আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহর তরফ থেকে আসমানি কিতাব 130 এর ওপরেও আছে, 20 এর ওপরে আছে, 120 এর ওপরেও আছে। অতএব চারখানা হলো প্রধান কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি। আল্লাহ বলেছেন চ্যালেঞ্জ দিয়ে, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কিন্তু আমার রব বলছে, আমার রব কত বড় ক্ষমতাবান, বলছে এদেরকে সরাতে গেলে তোদেরকে ব্যালটে ভোট মারতে হবে। ভোট মেরে 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 ওরা যে পার্টিতে দাঁড়াবে তার এগেনস্টে আরও বেশি ভোট তোদেরকে দিতে হবে, তবেই ওরা সরবে, তার আগে সরবে না। তাহলে কত লোক লাগবে, কত ভোট লাগবে, কত ব্যালট লাগবে, কত কারচুপি, কত ছুপি, কত চোরি, কত ডাকাতি চলবে ভিতরে, সেগুলোকেও তোকে আটকে ব্যালটে পাস করে তারপরে সরাতে হবে। আমার রব বলছে আমাকে 3 মিনিট লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, আমি 1 সেকেন্ডের মধ্যে সরিয়ে দিতে পারবো। কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন 55 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। এটা নূর মোহাম্মদের ওয়াদা লাই, সভাপতির ওয়াদা লাই যে খিলাফ হয়ে যাবে। স্বয়ং রব বলছে আমি ওয়াদা করছি তোরা পরিপূর্ণ ইমানের মধ্যে চলে আয় আর ভালো আমলে ঢুকে যা। বেঈমানি, চুরি, ডাকাতি, মদ, জুয়া সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় তোরে এসে আল্লাহকে রাজি করে নে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন মুদির কাছ থেকে গদি কাটতে হবে না। আমার রব, ওরা রাত্রিবেলায়, ওরা আজকের রাত্রিতে দুর্গা পূজা করে ঘুমাবে, সকালে উঠে কালেমা পড়ে নিবে। আপনারা বলছেন মুদি সরে যাক, আমি বলছি মুদি থাকুক, খালি কালেমাটা পড়েলে ভেজাল চুকে যাবে। জি, যার গায়ে ক্ষমতা থাকে ইসলামকে মারার, সেই আবার ইসলামকে বাঁচানোর রক্ষক হয়ে যাবে। হযরত উমর ছিল না, রসুলের জানের জম ছিল যে ওকে কখন কাটবো। হযরত খালিদ বিন ওয়ালিদ রসুলকে মারার জন্যে উহুদের যুদ্ধে এসেছে বেঈমানদের পক্ষে, আবার তারাই রসুলের কি হয়ে গেল, রসুলের বিরুদ্ধে কথা বলবি তো জিভ টেনে বের করে নিব, ওরাই হয়ে গেল। তো আল্লাহকে 1 সেকেন্ড লাগবে না এই বেঈমানগুলোকে কালেমা পড়িয়ে দিতে। বিধায় আল্লাহ বলছে আমি এত বড় ক্ষমতাবান, তোরা আমার ওপরে পরিপূর্ণ ঈমান রাখ, দিয়ে আমাকে ডাক। কেমন করে ডাকবি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা। দেখেন আমাদের ঈমানের কত জোর, দেখেন আল্লাহর নামে তসবিহ পড়তে পারছি না, খালি একবার পার্টি জিতে গেলি হলো, জিনো ও জিনো ও, ওকে বলবে চুপ কর, হ্যাঁ এখন কেউ নাই তো জিনো ও জিনো। যত দুনিয়ার মানে নেতাদেরকে মানে শান্তি রাখার জন্য চিল্লাই, আল্লাহর জন্য চিল্লাইছে না। আর আল্লাহ বলছে আমাকে ভালোবাসিস, শুরু করে দে, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি তোদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, যেমন অবস্থায় রাখবো ল্যাংড়া খোঁড়া, ধনী গরিব, ছিতর মেতর, কাউকে গাছতলা, কাউকে ছাঁচতলা, কাউকে বীজতলা দিব, ওর ওপরই শুকরিয়া করে নিবি, আমার বিরুদ্ধে মুখ খুলবি না। ওয়ালা
তাকফুরুন, খবরদার কুফরি করবি না, আমি আল্লাহ কেমন তোকে কিয়ামতের দিন বুঝিয়ে দেব। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে একবার আল্লাহ বলতে মন চেয়েছে না? বলেন চেয়েছে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহকে আমি ডাকবো, তা আল্লাহ কেন আমাকে ডাকবে? দেখেন, আমরা যদি একবার বলি আল্লাহ, তা আল্লাহ কবার বলবে? 10 বার। লব্বাইক বান্দা হাজির আছে। তাহলে আমি যদি এক পা যাই, আল্লাহ 10 পা আসবে। আমি হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন। আমার মাবুদ কত ভালো। জি ভাই, তাহলে আমি একবার ডেকেছি, তা আল্লাহ 10 বার ডাকছে। তো আমি নাইলে ওর গোলাম, এর জন্য আমি ডাকবো, তো ও কেন ডাকবে? জি ভাই, ডেকে যদি সারাই না পায়, তাহলে আল্লাহ হলো কি করে? ডেকে যদি সারাই না পায়, তা আল্লাহ হলো কি করে? ভাইয়া, এর জন্য আল্লাহ আমাদেরকে ডাকবে, কিন্তু সেই ডাকাটা কেমন? দুইজনের আলাদা আলাদা। বান্দা ডাকলে শুধু আল্লাহ বললে হবে না। বহু হিন্দু আছে আল্লাহ বলে আল্লাহ আছে, আল্লাহ উপরে আছে, যতই বলুক নেকি পাবে না। বান্দা যখন ডাকবে তো একটা জিনিসকে সঙ্গে রাখতে হবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তো আর একটা জিনিস আল্লাহ সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ বান্দা আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে, বান্দা আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে, আর আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে মাগফিরাতকে সঙ্গে করে। আমরা বলবো আল্লাহ, আল্লাহ বলবে ক্ষমা করেছি বান্দা, আমাকে ডেকেছিস, তোকে ক্ষমা করে দিয়েছি। আস্তে আস্তে আমার গাড়িতে ওদেরকে গল্প শোনাইছিলাম, বলে একজনকে ভোগ লেগেছে, তোকে জিজ্ঞাসা করছে 2 আর 2 কত হয়? তো 4 না বলে বলছে 4টা রুটি হয় আর তরকারি হয়। তো তোকে 2 আর 2 4 বলবি, ওই পর্যন্ত শেষ। রুটি তরকারি তোকে কে বলতে বলেছে রে? ওই যে ভোগ যে লেগেছে। হ্যাঁ, তো বান্দা ডাকছে আল্লাহ মাফ করো বলছে না, তা আল্লাহ বুঝে নিয়েছে আমার বান্দার কলিজাটা কেন এমন হচ্ছে, তার কারণ ও পাপ করেছে। তা আল্লাহ বুঝে মাফ করছি রে, তোকে মাফ করেছি, যা তোর ভোগ আমি বুঝেছি, তুই কেন কাঁদছিস আমার এখানে। জি ভাই, একজন মুফাসসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন, বলছে বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে? এই 6 মাসের 1 বছরের ছেলেরা কোন ভাষায় কথা বলে? টেবিলে নামিয়ে দেহে, কোনো ডিস্টার্ব নাই, দান যে লিবার সে নিয়ে লিবে, আমাকে ডিস্টার্ব করিস না। বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে? চাইনিজ, ইংলিশ, ফ্রাইড রাইস। দেখেন এবার খাবারের নাম নিতে শুরু করেছে। জি, তো এই ভাষাটার নাম দিয়েছে দার্শনিকেরা মহাব্বত। বাস, একটা বাচ্চা কি করে? কেঁদে দেয়। বাচ্চা কি করে? কেঁদে দেয়। বাস, ওর ডিউটি শেষ। বাকি ডিউটি কার? মায়ের। কাঁদছে কেন? ঘুম লেগেছে, পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, বিছানায় পিঁপড়ে আছে, ওর কি হচ্ছে, গা চুলকাইছে, পেটে ব্যথা। আর মা এমন একটা জিনিস যে ওই বাচ্চাটা এখনো কিছুই জানে না। বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাবেন তো মাকে নিয়ে যেতে হবে, বাপ বলতে পারবে না। ডাক্তার জিজ্ঞেস করে কী হয়েছে? পেটে ব্যথা আর মাথায় ব্যথা হচ্ছিল রাত্রিতে, পেটে একটু সন্ধ্যার দিকে ব্যথা ছিল, 2 বার পায়খানা করেছে, মাথার ব্যথা হচ্ছিল, ঘাড়ে একটু দরদ আছে, তুলতে গিয়ে দেখলাম ছেলেটা কাঁদছে। তো সব বলে দিবে মা। জি, তো এই ভাষাটার নাম হলো মহব্বত। দেব মুফাসসির বলছে বাচ্চা কেঁদে দেয়, ওর ডিউটি শেষ। বাচ্চা কেঁদে দেয়, ডিউটি শেষ। মায়ের ডিউটি হচ্ছে ওর কান্নাটা বন্ধ করা। কি প্রয়োজন? দুধ খাবে, পানি খাবে, মুড়ি খাবে, রুটি খাবে, কেক খাবে, পায়খানা লেগেছে, পেশাব লেগেছে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, শরীর ভালো লাগছে না, ঘুম আসছে, একত্ববাদ হচ্ছে, এই মানে একত্ব লাগছে, সঙ্গে থাকতে হবে, অনেকক্ষণ ঘুমিয়েছে, ভালো লাগছে না, কোলে নিতে হবে, ঘোরাতে হবে, পায়চারি করতে হবে।
কি চাইছে মা বলে দিতে পারবে, কারণ মায়ের জীব, মায়ের কলিজার সঙ্গে বাচ্চার জীবের সম্পর্ক আছে। ওই জীবটা যেমন করে কাঁদবে মায়ের কলিজার ভিতরে ওই রকম নেটওয়ার্কে কাজ করবে। এখন তোমার ছেলে কি চাইছে, 25টা মেয়েকে একটা ঘরে শুইয়ে দেন, 25টা বাচ্চাকে আর একটা ঘরে শুইয়ে দেন, যে বাচ্চাটাকে একটা চিমটে কেটে কাঁদিয়ে দেন, ওর মায়ের ঘুম ভেঙে যাবে। আমার ছেলে কেঁদেছে, কণ্ঠস্বরে বুঝে নেবে এটা আমার সন্তান কাঁদছে। এই বাচ্চাটার ভাষাটার নাম হলো মহব্বত। তাই একজন মুফাসসির বলছে, তুই যদি দোয়া না জানিস, আল্লাহ মাফ করো, জাহান্নাম থেকে মাফ করো, গুনাহ ক্ষমা করো, আমাকে রুজি দাও, আমার ঋণ হয়েছে, আমার কেস হয়ে গেছে, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমাকে ক্যান্সার হয়েছে, ডাক্তারখানা যেতে হবে, টাকা নাই, এত শত যদি তোর দোয়া মনে না থাকে, তুই খালি সাধারণ মানুষ, দোয়া মুখস্থ করতে পারিসনি। তাই একজন মুফাসসির বলছে, ভাই তাহলে আপনি একটা কাজ করেন, আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কেঁদে দেন। আপনি কেঁদে দিলে কি প্রয়োজন আছে আমার আল্লাহ সেটা জানে। আল্লাহ জানে কি জানে না? তো যে কানতে শিখে নিবে ও সব আল্লাহর ভান্ডার থেকে লুটে নিবে। ওকে মুখ দিয়ে বলতে হবে না, বলছে কানতে শিখেছিস তুই? বলে হ্যাঁ, মসজিদে কানতে পারছি, মুসল্লায় বসে বোনটা আমার খুব কাঁদছে। বলছে তুই সব লুটে নিবি আল্লাহর কাছে, তুই কেন কাঁদছিস ওটা আল্লাহ জানে। আমি কেন কাঁদছি আমার সভাপতি ভাই জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। তো ঠিক এই ঘটনাটা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবার আমাদের কেমন হচ্ছে, একটা গল্প শোনাই। জি ভাই, কই আমাদের জালসা কমিটির লোকগুলা কই? মাত্র আমরা এই 3টে, বাকি সব শুতে গেছে নাকি? হ্যাঁ, সে কই? সে তাকে তার দেখতেই বেশি। হ্যাঁ, ক তারিখে জালসা হচ্ছে? তা 28 তারিখে যাবো কি যাবো না? তো ওকে ডেকে নিয়েছে না জি, 27 তারিখে ডেট হল। আপনাদের বিরক্ত লাগেনি তো? এরপর একটা গল্প শুনে, গল্পটা এর আগে দুবার বলেছি, এখন তো ইউটিউবে সব পেয়ে গেছেন, আর পুঁজিপাটটা কম, আর এরাও পেঁচা ছাড়ে না। তো এখন নিয়ত করে নিয়েছি, এক ইউটিউবারকে সামনে 10 দিনের মধ্যে আসতে দেবো না, সব বন্ধ, খালি আমার একটা থাকবে। কেন এটা বলবো, দেখবেন এই যে জালসা করছি না, তো বলছে রাতে উঠে কাঁদো, তোর আবার কাঁদার ছবি দিয়ে দিছে, একটা গোটা মোটা রসগোল্লা। এই জিনিসটা আমি বরদাস্ত করতে পারছি না। আবার মা বাপকে ভালোবাসো, তো মা বাপের ছবি এনে দিছে ফের। কি বুদ্ধি ওদের! স্বামী স্ত্রীর ছবি এনে দিছে। আবার সূরা ইয়াসিনের তাফসীর করা হয়েছে এক জায়গায়, কি আছে, আলিয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো ও আবার হাতের পায়ের মুখ করে দিয়েছে। হ্যাঁ, ওই মুখ আছি ব্যাপার, হাতের পায়ে। তো এই জন্যে এক ইউটিউবারকে রাখবো না, আমার ইউটিউব চ্যানেল চলবে, নূর মোহাম্মদ বর্ধমানি, সার্চিং দেবেন, আর ওইটাতে দেখবেন একদম প্লেন সাদা, কিচ্ছু থাকবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় একটা কথা বলছি, আমি আপনাদের সামনে মাঝে বলিনি, আপনাদের মূল্যবান টাইমকে নষ্ট করে, যদি উমরা বা হজ করতে চান তো যোগাযোগ করবেন। আমি ট্রাভেলস খুলেছি ইনশাআল্লাহ, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলেছি। যদি হজ বা উমরা করতে চান, আমি গ্রুপ নিয়ে আসলাম ঘুরে, আবার আমার জানুয়ারিতে গ্রুপ রেডি হচ্ছে ইনশাআল্লাহ, তারা যাবে। যদি ঠিক মতো কোরআন ও হাদিসের সহি আলোকে করতে চান তাহলে আমাদের সঙ্গে যাবেন, হজ বা উমরা। আমার নাম্বার নিয়ে নেবেন, অসুবিধা নেই। তো আমি গল্পটা আপনাদেরকে শোনাই, এর ভিতরে জ্ঞান আছে। আল্লাহকে বেঈমান হালাতে ডেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এক বাদশার অসুখ হয়েছে, দিন দিন ও শুকিয়ে গেছে, ওর শরীর ভালো করে না। তো বাদশা মানুষ, রাজা মানুষ, টাকার তো অভাব নাই। ও চিকিৎসা করেছে আমেরিকাতে, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, ভারতবর্ষে বিভিন্ন বড় বড় মেডিকেল যতগুলো আছে মেডিকেল সব ঘুরে চিকিৎসা করেছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না।
কারণ যত জায়গায় ওর বডিকে চেক আপ করা হয়েছে, ওর বডিতে কোনো রোগ নাই, খালি ওইটা লিখে দিচ্ছে ডাক্তার, কিন্তু ওর মন ভালো করে না। তা মনের অসুখ কি তুই দুনিয়াতে কোথাও পাবি? তো একদিন ও বসে আছে মন খারাপ করে, আর এক মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছিল, বড় আলিম, ধরেন এই সভাপতি ভাই রাস্তায় যাচ্ছে, তো ওর বাদশাকে দেখে বলছে আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম উত্তর দিবে ওয়ালাইকুম সালাম, ও না দিয়ে মন ভারী করে বলছে ওয়ালাইকুম সালাম। তো এমন কেন করছে রে? তোর মনটা খারাপ। কাছে যেয়ে বলছে কেমন আছেন? বলছে ভালো নাই মৌলানা। বলে কি হয়েছে? বডি কিছু বুঝতে পারছি না, যে মাথা ব্যথা, পেটের ব্যথা, এরকম কিছু লই, কিন্তু মন আমার ভালো করে না। বলছে ওষুধ আছে? বলে কোথা আছে? বলে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি আল্লাহকে স্মরণ করো, ধ্যানের সঙ্গে তোবা ইস্তেগফার পড়ো, দরুদ শরীফ পড়ো, তাসবিহ তাহলিল করো, এইসব বলে। তাহলে কি করব? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম করে 100 বার করে সকাল বিকাল পড়ো। বলছে ঠিক আছে। বলছে ভালো হয়ে যাবে? তাই বলে হ্যাঁ, কোরআন বলেছে যখন তুমি আল্লাহর জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে, দিল তোমার শান্তি হয়ে যাবে, মনের টেনশন চলে যাবে। কতদিন করব হুজুর? ও মোটামুটি খালি মনে হচ্ছে না ডাক্তারখানা দিয়েছে। বলছে মাস 3 তো কম করে চালান। 3 মাস চালিয়েছে, ওর রোগ ভালো হয় না। কোন ভেজাল? 3 মাস পর মৌলভী সাহেব রাস্তায় গিয়েছিল, 2টো সিপাহীকে বলছে ধরলেই তো, বলছে ধরলে নিয়ে এসছে, বলছে বান খুঁটিটা। সম্মানী ব্যক্তিকে এবার বুদ্ধি কোন দিকে যেয়েছে ওর বিগারে, বলছে বান বেঁধেছে। বলছি তুমি যা ওষুধ দিয়েছো আমার রোগ ভালো হয়নি, তোমার ফাজলামও ছাড়িয়ে দিচ্ছে। আছে ঢেড়ি লাগা এলান করে দিলে গোটা এলাকায়, ফেসবুকে দিয়ে দিলে কি বলে বাদশার সঙ্গে ধোঁকাবাজি করেছে, বাদশার সঙ্গে প্রতারণা করেছে মৌলানা সভাপতি সাহেব, তার জন্যে বাদশাহ ওর সাজা দিয়েছে। আগামীকাল সকাল 8টায় সকল মানুষের সামনে ওকে কতল করা হবে। লোক তো হাই 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 করে ভিড় লাগিয়ে দিয়েছে, এমন ভিড় যে লোক ওখানে কি ব্যাপার, এত বড় আলেমকে কেটে দেবে, আর বাদশাকে কিছু বলতেও পারছে না। এবার ও টেনশন চারিদিকে, কিন্তু মৌলানা সাহেব চুপ করে বসে আছে। বাদশাহকে জিজ্ঞাসা করছে হাজি আপনি তো মরেই যাবেন, তো মনের কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে আপনার ওই বাদশার যে গদিটা আছে ওইটাতে আমি কালকে 8টা পর্যন্ত বসে থাকি, তারপরে কেটে দেবেন। জীবনের শখ আছে একবার খালি বাদশাহ হব। তো বলছে বসেন, ছেড়ে দিলে। বাদশাহ এখন সাধারণ হয়ে গেল, আর মৌলানা সাহেব বাদশাহ হয়ে গেল। ওই ভিড়ের ভিতরে এক বাদামওয়ালা বাদাম বিক্রি করছে। বলছে বাদাম বাদাম খান, ভালো বাদাম, হ্যাঁ আপনি খান, বাড়ি নিয়ে যান। তখন মৌলানা সাহেব বলছে বাদামওয়ালাকে ধরলেই তো, ধরলে এসছি 2টো সিপাহীতে। বলছে ওকে ঘরে ভরে দাও, ওকে তালা মেরে দাও, আর ওকে শুনিয়ে দাও। বাদাম বাদাম করে বকছে, এর জন্য আমার কানে খুব লেগেছে, এই লাগাটা এত খারাপ লেগেছে, আগামীকাল সকাল 7টায় বাদামওয়ালার কতল হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কানতে লেগেছে, কোন ভেজাল করলাম রে, আমি তো কোনো দোষ করিনি, খালি বাদাম বাদাম বলেছি, এরই লেগে আমাকে জান দিতে হবে। কানতে লেগেছে। তো তুই কাঁদবি, যা করবি ঘরের ভিতরে ঢোক, তাই মেরে দিয়েছে। লোকজন সব হেঁটে যাও, কেউ থাকতে পাবে না। এখন ও ওখানে কাঁদছে। এই মৌলানা সাহেব যিনি বর্তমান বাদশাহ হয়েছেন, ইনি এলান করে দিল অত্র এলাকায় একটা সুন্দর বেশ্যা নারী নিয়ে এসো, একটা রান্ডি আনো, এমন সুন্দরী আনবে দেখতে যেন অনেক ভালো হয়। ওই মেয়েটাকে আনার পর বলল এই ঘরের ভিতরে একটা লোক আছে বাদামওয়ালা, তোকে সারা রাত টাইম দিলাম, যদি ওই লোকটাকে তোর দিকে এনে আকৃষ্ট করতে পারিস, তোর সাথে যদি সম্পর্ক করে দিতে পারিস,
পারিস তাহলে তোকে 1 লক্ষ টাকা প্রাইজ দিয়ে দিব, 2 লক্ষ টাকা প্রাইজ দিয়ে দিব। বেশ্যাটা খুশিতে আনন্দ হয়ে গেল, ওর ঘরের ভিতরে ঢুকে গেল। কিন্তু ঢুকে খালি বলছে, রে বাদামওয়ালা, তুমি তো মরেই যাবে, তো মজা লুটে লাও, আমার সঙ্গে আনন্দ করে নাও। নানা রকম বোঝায়, কিন্তু বাদামওয়ালা এক ধ্যানে বলে আল্লাহ, চোখের পানিতে কাঁদে আর বলে আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মতের মালিক, অন্য কেউ তো হায়াত মতের মালিক লয়, আপনি তো হায়াত মতকে বানিয়েছেন। মাবুদ গো, কি এমন অপরাধ করেছি আমার কতল হয়ে যাবে? যখন গভীর রাত্রি হয়ে গেছে তখন মৌলানা সাহেব বাদশাকে বলছে, বাদশাহ চলেন, ওই বাদামওয়ালার মেয়েটা কি করছে আমরা দুজনে গিয়ে দেখি। দরজার ফাঁক দিয়ে দেখছে মেয়েটা ওকে বারবার নিজের দিকে ডাকছে, কিন্তু বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে। তখন এ বুঝে নিল যে এটা এই ব্যাপার, চোখের পানিতে কাঁদছে। তখন ওই বাদশাহ মৌলানার হাত দুটো জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবার ওই রকম আল্লাহকে ডাকিনি। আমি শুধু তসবিটি বেচি আর মুখে বলেছি, আমি ব্রেনে বলেছি না, আমার ঈমান ছিল না, চোখে পানি ছিল। মৌলানা, আমি ভুল করেছি, এর জন্য মাফ করবেন, আপনাকে আর কতল করা হবে না। সিপাহী দরজাটা খুলে দাও, বাদামওয়ালাকে বের করে দাও, ওকেও আর কতল করা যাবে না, কারণ ওকে পরীক্ষা করার জন্য ভরা হয়েছিল। ও ভাই বাদামওয়ালা, তোমাকে আমি কষ্ট দিয়েছি, কতল করতাম না, শুধুমাত্র পরীক্ষা করার জন্য তোমাকে ভরেছিলাম, অতএব তুমি আমাকে মাফ করে দাও। তো আল্লাহকে ডাকতে হবে কেমন করে? ফাদো করোনে, ধ্যানের সঙ্গে মহব্বতে ডাকতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওপরে ঈমান রাখতে হবে। আর আল্লাহর ব্যাপারে কুফরি কালাম ব্যবহার করলে হবে না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। জি, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আনতে হবে কি হবে না? কয়টা হলো? একটা। নাম্বার 2, জি, নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যেমন চোখে বোতলটা দেখছি, আমার বিশ্বাস এটা বোতল, এটা পানি। আর যেটা আমি চোখে দেখলাম না, দেখা গেল না, কবর, মতের পর থেকে একটা লম্বা জিন্দেগি আছে, যেটাকে আখেরাতের জিন্দেগি বলা হয়। আর আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর, দ্বিতীয় মঞ্জিল হলো হাসর, তৃতীয় মঞ্জিল হলো জান্নাত জাহান্নাম। এগুলোকে বিশ্বাস রাখতে হবে। কবর সত্য, কবরের আযাব সত্য, কবরের শান্তিতে ঘুমানো সত্য, কিয়ামতের ময়দান সত্য, ফুলসেরাজ সত্য, মিজান সত্য, দাড়িপাল্লায় ওজন হবে সত্য, আল্লাহ রহমতের ছায়া থাকবে সত্য, হাজে কাউসারের পানি থাকবে সত্য, আল্লাহ নূর বিতরণ করবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেই দিনে আল্লাহ আপনার কিনা নূর বিতরণ করে আলো দেবে, এটাও সত্য। ফুলসেরাত আছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরা, এটাও সত্য। সেদিনে নবীজি শাফাআত করবেন আল্লাহর কাছে হুকুম নিয়ে, সেটাও সত্য। এরপরে পুলসেরাতে পার হয়ে চিরসুখ জান্নাত সত্য, সেখানে আর মওত হবে না, এটাও হলো সত্য। জাহান্নাম কঠিন জায়গা, দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে সত্য গুনতে, এটাও সত্য। সমস্ত সত্যর উপরে কামিল ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ডাকলেন, হারিস, ও হারিস তাল, হারিস তুমি এখানে এসো। হযরতে হারিস আসলেন। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের ব্যাপারে কিছু কথা বলো। তোমার ঈমানে কামেলিয়াত আছে না ঈমানে কমিয়াত আছে? হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামেল ঈমানের উপরে দাঁড়িয়ে আছি, আমার ঈমান সামান্য ন্যূনতম কমে নাই। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি এত বড় কেন তুমি দাবি করেছো বলো? তোমার দাবিটা অনেক লম্বা, তুমি কামেল ঈমানে আছো, তোমার ঈমান কম নাই। হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, আজকে সারা দিনটা আমার ওয়াইদার ওয়াদার উপরে সময় কেটেছে। ওয়াইদার ওয়াদা, আল্লাহর ওয়াদা যা আপনি বলেছেন এবং আল্লাহর ওয়াইদ আযাব ব্যাপারে আপনি যা বলেছেন, আপনি বলেছেন জাহান্নাম এরকম 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 এরকম। আমি যেন দুটি চোখে সকাল সন্ধ্যা দুপুর জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। জাহান্নামের আগুনগুলো যেন ছিঁড়াছিঁড়ি করছে, জাহান্নামীরা সেখানে চিক মারছে, সেখানে গরম রক্ত পুঁজের সম্ভার রয়েছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে, তাদের কাঁচা খালগুলোকে খালিয়ে দেওয়া হচ্ছে। আর পৃথিবী থেকে 70 গুণ তেজ আগুনে তারা বাস করছে। জাহান্নামে রক্ত পুঁজ রয়েছে, সেখানে ড্রেনগুলো কলকল কলকল করে বইতে রয়েছে। আপনার জবান যেমন যেমন বলেছে, আমার চোখ যেন ওই রকম জ্ঞান চোখে আমি দেখছি জাহান্নাম তরতর তরতর করে সাজানো রয়েছে। এবং ওদয়ের নবী গো, আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, সেখানে আঙ্গুরে থোকা আছে, খেজুর আছে, সেখানে কলা আছে, সেখানে সমস্ত ফল ফ্রুটের ভান্ডার রয়েছে, চারখানা নহর কুলকুল কুল করে বইতে রয়েছে। আর সেখানে সোফা সেট রয়েছে। কোরআন বলেছে, কোরআন বলেছে, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সোফা সেট রয়েছে, কার্পেট রয়েছে, সারাবান তাহুরা রয়েছে। ও দয়ার নবী গো, আমি যেন দুই চোখে সেগুলো দেখতে পেয়েছি। যেমন জাহান্নামের ভয় সারাদিন আমাকে ভীতু করে রেখে দিয়েছে, ওই রকম জান্নাতের আশা আমাকে সারাদিন লভবান লভবান করে রেখে দিয়েছে। ও দয়ার নবী গো, এর জন্য আমি নিজেকে ঈমানদার বলছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তোমার জবানের দাবি সত্য, তুমি যা বলেছো তাও সত্য। জি, সারা দিনে একবার কবর বলে মনে পড়ে না। হাজি ভাই, এতগুলো লোক চলাফেরা করছেন, ওইদিকে যেছেন আসছেন, তো কেউ কি কারু বিবেক বলছে না যে ছেলেটাকে মাথায় হাত বুলিয়ে বলি, বাবা আজকে জালসার দিন, তুই বাড়ি যা, যেদিন চুরি ডাকাতির দিন হবে সেদিন তুই বার হবি। ওকে কেউ বলার মতো কি নাই? এতগুলো লোকের ভিতরে ফিটির ফিটির করে চালিয়ে গেছে, বিরক্ত লাগছে। জি, তো আপনারা ধ্যান দেন, এই কয়েকটা লোকে শেষকালে টিকেছে, একটা দুটা করে যেতেই আছে। আর কি বলবো আপনাদেরকে, তাহলে আখিরাতের ওপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। জি, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল মালাইকা, মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের ওপরে ঈমান রাখতে হবে। এটা তো আল্লাহর মাখলুক। ফেরেশতা হলো জিন, ফেরেশতা দেখা যায় না, অদৃশ্য প্রাণী কিন্তু আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কবরের ফেরেশতা কবরে ডিউটি করবে, দুনিয়ার ফেরেশতা আছে, আপনার আমার কাছে ফেরেশতা আছে, পরপর তারা লিখতে রয়েছে, তারা আপনার আমার গুনাহকে লিখতে রয়েছে, আপনার আমার নেকিকে লিখতে রয়েছে। এইভাবে সমস্ত ফেরেশতারা আছে। তো ফেরেশতার উপরে ঈমান কেন আনবো? এখন যদি আপনি আমি প্রশ্ন করি, তারাও মাখলুক, আমরাও মাখলুক, অতএব তাদের থেকে আমাদের মূল্য বেশি। আমরা হলাম সৃষ্টি সেরা, তারা তো
তো সৃষ্টির সেরা নয়, তবে কেন তাদের ওপরে আমি ঈমান আনব? এর হলো দুটি কারণ। একটার কারণ হচ্ছে যখন আপনি শুনে নেবেন সরকারের সিআইডি এখানে আছে, তখন আপনার কথা বলতে ভয় হবে। অতএব আপনি যখনই জানবেন আমার কাঁধে ফেরেশতা রেডি হয়ে আছে, সে আমার গুনাহ নেকিকে লিখছে, তখন আপনার গুনাহ করতে ভয় হবে। কিন্তু আপনার আবার আরেকটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা কি? যে আল্লাহ তো দেখছে, ফেরেশতারা দেখুক আর না দেখুক, তো গুনাহ আল্লাহরা দেখছে এটাই যথেষ্ট হবে, ফেরেশতা কেন? ফেরেশতারা লিখছে, তাদের ডিউটি তারা রাখছে, তো আল্লাহকে ভয় করলেই তার গুনাহ করবো না, তো ওদেরকে কেন ভয় করবো? খ্যাপা। আল্লাহ মাফ করনেওয়ালা, কিন্তু যদি আপনার গুনার সাক্ষী বেড়ে যায় তখন ভেজাল হবে। কথাটা বুঝে পারলাম? একটা লোক এমনি করে বিড়ি খাচ্ছে সমাজে, তো একজন বলছে মৌলভী সাহেব আসছে রে, তো বলছে আল্লাহ কি ভয় করি না, তোকে কেন করবো? আরে আল্লাহ তো মাফ করনেওয়ালা। এই যে ফেরেশতারা গুনাহগুলো লিখে লিখে ঢেরি করছে, আল্লাহ বাহানা চাইছে যে তুই একবার হু হু করে কাঁদার মতো করে, তুই একবার কাঁদার মতো করে বল আল্লাহ রব্বানা মাফ করে দাও, তবে সব মাফ করে দিব। তোর দিলকে, অন্তরকে ফেরেশতাও জানে না, আমি ছাড়া কেউ জানে না। আমি যতটা ওদেরকে জানাবো অতটা জানবে। তোর কার্যকলাপ লিখবে কিন্তু তোর অন্তর জানবে না, বিধায় তুই আমার কাছে কাঁদবি আর আমি সব মাফ করে দিব। তো এইটা ওরা যে তোর গুনার সাক্ষী হয়েছিল সেটা বাতিল হয়ে যাবে। কেঁদেছে রে, মাফ করেছি, তোর কি করার আছে বল? কিছুই করার থাকবে না, কিন্তু তুমি গুনাহ করবে যেন সাক্ষী না হয়। একটা লোক গোপনে ব্যভিচার করেছে আর একটা লোক প্রকাশ্যে করেছে, দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য হবে। একটা লোক প্রকাশ্যে গুনাহ করেছে আর একটা লোক গোপনে করেছে, আসমান জমিন পার্থক্য হবে। এই তিনখানা গুনার ভাগী হবে। একটা সমাজ খারাপ করেছে, একটা তো জেনা করলো, আর একটা গাদা সাক্ষী বাড়ালো পাপের। গোপনে পাপ আর প্রকাশ্যে পাপের এই ভেজাল আছে। গোপন পাপের মাপটা তাড়াতাড়ি হবে। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। ফেরেশতারা লিখবে, আল্লাহ বলবে কেঁদেছিল মাফ করে দিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে প্রকাশ্য গুনাহ করাটা ক্ষতি, সমাজে গুনাহ করাটা ক্ষতি। অতএব ফেরেশতার উপরে তোমরা ঈমান আনো, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা কি? যে এই ফেরেশতারাই বলেছিল যে মানুষকে বানাইও না, ওরা ঝগড়া করবে, রক্ত বোয়া হবে, ওরা আপসের মধ্যে কলহ বিবাদ করবে, আমরাই তো যথেষ্ট। তো ওইটা ভেবে তোরা আমলে এমন আগিয়ে যা যে ওরা লজ্জিত হয়। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা। চতুর্থ নম্বরে ওয়াল কিতাব, কিতাবের ওপরে ঈমান আনতে হবে। এই কিতাবটা সত্য, যত কিতাব পৃথিবীতে এসেছিল সমস্ত কিতাব সত্য। আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহর তরফ থেকে আসমানি কিতাব 130 এর ওপরেও আছে, 20 এর ওপরে আছে, 120 এর ওপরেও আছে। অতএব চারখানা হলো প্রধান কিতাব, তৌরাত, জবুল, ইনজিল, কোরআন। এই কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি। আল্লাহ বলেছেন চ্যালেঞ্জ দিয়ে, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাজি ভাই, আপনারা যদি 5টা আছেন, 3টে যদি উঠি যান, তার আগে আমি উঠলেই ভালো হয়। জি, খারাপ লাগছে, 1টা 2টা করছেন, আপনাদেরকে টাইম। জি, আপনি একা থাকলে হবে গো না, ওটা কথা হলো। তো কিতাবের ওপরে ঈমান আনতে হবে, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা আল্লাহর দেওয়া কিতাব, সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। সেই সাথে এই কিতাবের ওপরও ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, কোনো নবী মিথ্যা নয়। কথা বোঝাতে পারলাম? সমস্ত নবী সত্য ছিলেন না মিথ্যা ছিলেন?
একটাও নবী মিথ্যুক ছিলেন না, সমস্ত নবী সত্য। নবীদের ওপরে ঈমান আনতে হবে। এগুলো আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর প্রেরিত নবী, আপনার আমার কাছে আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য এসেছে। এদের ওপরে কামিল ঈমান আনতে হবে। শেষ নবী সত্য ছিলেন না মিথ্যা? জি। দেখেন, আপনি আমি মুসলমান, ঈমান এনেছি, শাহাদাত করেছি, শাহাদাত দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছি, রসুলের ওপরে সাক্ষী দিয়েছি বেশাক তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল, এটা সাক্ষী দিয়েছি। কিন্তু কাফের, পাক্কা কাফের, বেঈমান, উমাইয়ার বিবি, উমাইয়া তো এক বেঈমান, এটা বুখারীর হাদিস। তার বিবিও বেঈমান। ওই বেঈমানের বিবি, ওর নাম উম্মে জামিল না? তো এই বেঈমানের কথাটা শুনেন, অবাক হয়ে যাবেন। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন, বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন, ভালো মানুষ, ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। আর উমাইয়া ওর উঁটকে খেতে দিয়েছে, আর উঁটের পিঠে এরকম করে থাবা মারছে, উঁটের গায়ে ওকে ভালো করে সেহলাইছে, আর উঁট খেয়েছে। তখন উমাইয়া উঁটকে খেতে দিতে দিতে দেখে ফেলেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাচ্ছে। তো উমাইয়া বলছে, এই বেটা মোহাম্মদ, সম্পর্কে ভাতিজা হচ্ছে, ওইলে বোঝাই, বেটা মোহাম্মদ, এই উঁটে চড়ে তোকে মারব। ভাষাটা দেখেন কেমন, এই উঁটে চড়ে তোকে হত্যা করব। বিশ্বনবী কিছুই বললেন না, উঁচু নিচু কথা বললেন না, গালিগালাজ দিলেন না, মুখ খারাপ করলেন না, খারাপ কথা বললেন না, হালকা করে চিল্লিয়েও বললেন না, শুধু হালকা করে বললেন, এ বেটা উমাইয়া, আগামী জিহাদে তুই মরবি। বাস, আর কিছু নেই, আর বেশি কিছু বলে নেই, আগামী জিহাদে তুই মরবি। এই কথাটা যেই বলেছে, ও বাড়িতে উঁটকে খাওয়া দাওয়া হয়ে গেল, উঁটের সেবা করা হলো। এবার বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, দস্তরখানাতে রুটি তরকারি সব এসেছে, খেয়েছে তো মনে হচ্ছে রোগা। উমাইয়ার বিবি জিজ্ঞেস করছে, শরীর খারাপ, মাথা ব্যথা, পেটে ব্যথা, এমন করে কেন তুমি খেয়েছো জি? জিজ্ঞেস করছে। তো উত্তরে বলছে, আর বলিস না, ওই যে এতিম ছেলেটা আবদুল্লাহর বেটাটা, ওই যে নবী বলছে রাস্তায় যে ছিল, তো ওকে খালি বলেছি যে উঁটে চেপে তোকে মারবো, তো ও পাল্টা বলছে যে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবি বেঈমানের বিবি বেঈমান, কাফেরের বিবি কাফের। একজন কাফের মেয়ে, তার মুখের ভাষাটা দেখেন, সে বলছে, ও আমার স্বামী, ও যেটা বলেছে আর তোমার উপায় নাই, ওর মুখে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, তোমার আর উপায় নাই, মরতেই হবে। তো একটা বেঈমানের বিবির ভিতরে কতটা বিশ্বাস ছিল যে এটা সত্য নবী, কিন্তু মানতে পারেনি সামনে সামনে, কেন কবুল করেনি, কেন যে ছোট হব ওর কাছে হিংসাতে। তাহলে পাঁচটা জিনিসের ওপরে ইমানের কথা হয়ে গেল। এগুলো ফুল ব্যাখ্যা করতে গেলে অনেক হাদিস কোরআন সাপোর্ট করবে। তাহলে পাঁচটা কি কি হলো? মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, মানে আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাবি, কিতাবের উপরে ঈমান, ওয়ান নবিয়্যিন, সারা পৃথিবীর নবীদের উপরে ঈমান। পাঁচটা হয়ে গেল। এবার আমলের পাঁচটা বলে দিই। ওয়াতাল মালাক আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। যে কটা লোক আছেন উঠে চলে যেন না, আপনাদের কাছে 10 মিনিট টাইম নিচ্ছি, 10 মিনিটে শেষ করে দেবেন ইনশাল্লাহ। খালি বোঝানোর মতো করে কথা কটা না বললে এই বিষয়টা অর্ধেক থেকে যাবে, তাই 10 মিনিটে শেষ করে দিব, আপনারা একটু সবর করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মালা, প্রথম তোর আমল হবে মাল দান করবি।
কোথায় কোথায় করবি সেই 6টা জায়গা বলে দিয়েছি। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। নিকট আত্মীয়কে করবি, এতিমকে করবি, মিসকিনকে করবি, আপনার কিনা মুসাফিরকে করবি, বন্দিকে করবি, মুজাহিদকে করবি। এইভাবে আমার আল্লাহ বলেছেন এই জায়গাতে মালদান করবি। এটা 1 নম্বর। 2 নম্বরে ওয়াকামাস সালাতা, মুত্তাকি হতে গেলে তোমাকে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া মুত্তাকি হতে পারে না, আর মুত্তাকি সালাত ছাড়া থাকতে পারে না। অতএব নামাজ যে পড়ে না সে মুমিন নয়, মুত্তাকিও নয়। নামাজ পড়লে সে মুমিন মুত্তাকি হবে। একটা মুসলমানকে নামাজ পড়তেই হবে, এটা ফরজ, অপরিহার্য ফরজ। যতদিন তার জ্ঞান থাকবে, পাগলা না হয়ে যাবে, জ্ঞান শূন্য না হয়ে যাবে, বালেগ বালেগা সে একবে আক্কেল থাকলে তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তোমরা 2 নম্বরে নামাজ পড়ো এবং 3 নম্বরে যাকাত দাও। বসেন বসেন, এখন উঠতে হবে না, 10টা মিনিট বসেন, 1টা 2টা করে উঠছেন। বসেন বলে বলে কি আর গাড়ি চালানো যায়? জি না, আগা দিকে আসা নাই। ঘরটাকে আগা করেছে আর জালসাটাকে পাছা করেছে। এক ছাত্র 5 মিনিট লেট করে দিয়ে হাই স্কুলে এসেছে, সত্য ঘটনা বীরভূমের। তো হেডমাস্টার ওকে এবারে ক্লাসে প্রেজেন্ট চলছে, রোল নম্বর 1 2 3 4 5। ছেলেরা বলছে এস স্যার, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার। প্রেজেন্ট চলছে ক্লাস 7 8-এর। আর ও দরজায় এসে দাঁড়িয়ে আছে, কারণ ক্লাস শুরু হয়ে গেছে, ঢুকতে পারছে না। খালি বলছে স্যার আসবো স্যার, ভিতরে আসবো স্যার। স্যার ওকে দেখেছে তো কিছু বলছে না, ওদিকে ধ্যান দিচ্ছে না। আর খালি ঘন ঘন বলছে আসবো স্যার। দেবো যায়, যে লাঠিটা নিয়েছে, মারবে না। আর ছেলেটাও খুব ফাজিল আর কি, মানে ওস্তাদকেও হাসিয়ে দেয়। তো বলছে তো লেট হলো কেন 5 মিনিট? স্যার প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য আসতে পারবে। শুকনা জি, বৃষ্টি নাই, খামখা বলছে মাস্টারকে, দেবে হাসবে না, মারবে তাল বেজে না। বলছে স্যার প্রচণ্ড বৃষ্টি, কাদাতে খালি পিছলে গেছিলাম, তো স্কুলের দিকে 1 পা দিছি, তো বাড়ির দিকে 2 পা হয়ে গেছে, ওই লেগে আসতে লেট হয়ে গেল। তো বলছে তাহলে এলি কী করে? তোর যেটা হিসাব, স্কুলের দিকে 1 পা এলে বাড়ির দিকে যদি 2 পা চলে যাস, তাহলে এলি কী করে? বলছে শেষকালে স্যার বুদ্ধি করলাম, বাড়ির দিকে মুখ করে স্কুলের দিকে পাছা করলাম। তো মাস্টার মারবে না, হাসবে, তো গোটা ক্লাসকে হাসাইছে। তো এখন শ্রোতাদের অবস্থা তাই, এত বৃষ্টি হয়েছেও বাড়ির দিকে পাছা করে জালসার দিকে আগা করে হাঁটছেও। কোন দিকে যাবে আল্লাহ জানে। এইদিকে আসে নাই, কাটবার ব্যবস্থা নিচ্ছে। আমার আফসোস ওইটাই প্রথমেই বলেছি, যে লোক কটা যখন ভরপুর থাকে তখন আমাকে দেয় না। কেন যে দেয় না? কমিটি খালি বলবো ওটা থাক, ওটাকে খুঁপিতে রাখ, ওকে বেরোতে দিবি না। বেরোইলেই সব লোকটি পালাবে। পালাবে তো কী হবে? ওটি তোর খালু ছিল, এখন তো চলে গেছে, তো কী করবে? এখন কিছু করার নেই। তো এখন কি বলবো এগুলো? তো আমার আগে বায়ানটা শুনেলেন, 10টা মিনিট টাইম নিয়েছি, কথা কটা আমি গোছিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে 10 মিনিট আগে উঠবো না বলেন ইনশাআল্লাহ। মানা করছি তো ফের উঠছে তখন। আজান হবে এখন। কিসের আজান গো? 12:30 কিসের আজান দেয়? ফজরের আজান এখন। নাউজুবিল্লাহ, ফজরে যে ওয়াক্ত আসেনি ভাইজি। সোনামানিক আপনারা 12:30 ফজর পড়েন। ইন্নালিল্লাহ, মৌলানা খেয়াল রাখবেন কোন গ্রামে ওদের ওয়াক্তগুলো ঠিক করে দেবেন। পরে 12:30 ফজর পরে কী বিপদ দেখে। হ্যাঁ ঠিক, চলেন এবারে হিসাবে চলে যাই। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এই দুটার ব্যাখ্যা করলাম না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তার আইনগুলো যা করেছে। কোরআনের একটা আইন আছে, বিবাহ ছেলেপিলের কেমন করে দিতে হবে তার আইন আছে। আইনটা যেন সীমা লঙ্ঘন না হয়ে যায়। নামাজটা কেমন করে পড়তে হবে তার একটা আইন আছে, সে আইনটা সীমা লঙ্ঘন যেন না হয়ে যায়। রোজাটা কেমন করে রাখতে হবে তার একটা আইন আছে, সেটাও যেন সীমা লঙ্ঘন না হয়ে যায়। আমার 10 বিঘা জমি আছে, সেটা ছেলে মেয়ে বউ বিটি কেমন করে পাবে তার একটা আইন আছে, সেটাও যেন সীমা লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এক কথায়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যা আমানত কিনা ও তোমাকে পুরা করতে হবে হদকে, আল্লাহর দেওয়া পুরা করতে হবে হদকে। কোন মুফাসসির এটাকে তাফসীর করতে গিয়ে এটাও বলেছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, তুমি যখন কার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেটাকেও তোমাকে পুরা করতে হবে। মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। জি, আমার সঙ্গে কারো কন্ট্যাক্ট হলো, আমার সঙ্গে কোনো জিনিস কিনা বেচার কন্ট্যাক্ট হলো, যেমন আমি বলি আমি একটা জায়গা নিলাম, তো ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো কি যে প্রতি কাঠাতে 1.5 লক্ষ টাকা দিতে হবে, প্রতি কাঠাতে। দিয়ে তারপরে হিসাব করে মেপে দেখছি 9 কাঠা, আপনারা ধুল বলেন, গুন্ডা বলে আমাদের বাংলাতে, যে 2 গুন্ডা, একদম 1 গুন্ডার 4 ভাগের 1 ভাগ। তো হিসাব করে গিয়ে ওর সঙ্গে যা দাম হয়েছে 15,50,000 75,000 15 টাকা হচ্ছে। ওই 15 টাকাটাও আমি মিটিয়েছি, কারণ আমি ওকে বলতে পারি না যে ভাই যে এই 15 টাকাটা কমলেন, কারণ ওর সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে প্রতি কাঠায় 1.5 লক্ষ, মালটা যা হবে তাতে 15 টাকাও পাচ্ছে খুচরা। যখন তুমি কারোর সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেটাকে তোমাকে পুরা করতে হবে এবং আল্লাহর হুদুদকে পুরা করতে হবে। 10 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে, সুখে দুঃখে জিহাদের ময়দানে উভয় অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। দুঃখে ধৈর্য মেনে নিলাম, সুখে কি ধৈর্য লাগে নাকি? জি বলে না, দুঃখে ধৈর্যটা মেনে নিলাম কিন্তু সুখে ধৈর্য লাগে নাকি? জি ভাই আমার, দুঃখে লাগে সবর, সুখে লাগে শুকর। যে লোক সবর করে দুঃখের সময় আল্লাহ তাকে ভালোবাসবে, আর মাল পাওয়ার পর যে লোক শুকরিয়া করে মালের শুকরিয়া কেমন? আমার মাল দিয়েছে আল্লাহ, আমি এখন গরিব ছিলাম, গামছা পরে দুনিয়া করেছি, এখন আমার 4খানা লুঙ্গি 10খানা জামা, আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, শুকরিয়াটা কেমন করে করব? খালি রসগোল্লা খাবার আলহামদুলিল্লাহ বলবেন নাম শুকরিয়া? জি না, আমি ভালো মন্দ তো খাবো, আর আমার মালে গরিবের উপকার হবে, পাশের বাড়ির উপকার হবে, এতিমের উপকার হবে, আমার মালে আমার প্রতিবেশী উপকার পাবে, আমার মালটা এমন হবে, আমার মালে মাদ্রাসা উপকার পাবে, মসজিদ উপকার পাবে, এতিম মিসকিন কানা ঘোড়া ল্যাংড়া উপকার পাবে। এইগুলো কাজ যখন করব তো আমার রব বলবে আমার বান্দা আমার মালের শুকরিয়া করেছে, আমি যে মাল দিয়েছি ঠিক ঠিক সেটাকে ব্যবহার করেছে। তো আমার আল্লাহ বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন দুঃখ থাকে দুঃখে ধৈর্য ধরা আসান, দুঃখে ধৈর্য ধরা আসান, কিন্তু সুখে মানে শুকরিয়া করা বড় কঠিন। মানুষের যখন সুখ বেশি হয়ে যায় তখন আল্লাহকে ভুলে বসে না ভাই? হ্যাঁ, এটা গল্প শোনাই। হ্যাঁ, কারণ ইসরায়েলি গল্প শোনাই একটা।
আর একটা যে কানা অন্ধর ঘটনা তো আছে ফুল পড়ার বুখারিতে, তো শুক্রিয়া করলো না, আবার একজনা করলো, তো তার এই লম্বা ঘটনা ওদিকে একটা আছে। আর এটা ইসরায়েলি ঘটনা একটা শোনাই, এই ঘটনাগুলো জাল জয়ীব আর নাও থাকতে পারে হাদিস কোরআনে, কিন্তু চলতি চলে এসছে বোঝানোর জন্য এটাকে আমি বলছি, গল্প হিসেবে নিতে পারেন। যে একটা লোক এই পর্যন্ত নিজেকে বালিতে গেড়ে দিয়েছে, আর নবী মুসা হেঁটে গিয়েছিল, বলছে ওই নবী মুসা, ওই নবী মুসা। তো নবী মুসার কাছে এলো, বলে কি হলো? বলে আমি বের হতে পারছি না। বলে কেন? বলে নাঙ্গা যে কাপড়ও নাই, কাপড় নাই। বলে তুই এত গরিব, তোর একটা কাপড়ও নাই? বলে আল্লাহর কাছে দোয়া করো যেন একটা কাপড় হয়। তো আল্লাহর কাছে দোয়া করলেও একটা কাপড়ের ব্যবস্থা করে দিলে, বললে যে আল্লাহ তুমি একটা মাল দাও 2-4 টাকা, বিচারা একবারে গরিব। তো বলছে বেশি করে দোয়া করো না জি, ছাড়ো বকরি টকরি একটু গাদা হোক মাল। তো বাস একটু মাল হয়ে গেল। নবী মুসা 2-4-10 মাস পর আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখছে ওই রাস্তার মোড়ে একটা লোককে পিটছে, সবাই এমনি করে কিল মারছে, মার না মার, মার এখন, মার এখন মার, চারিদিকে ভিড় করে মারছে। তো বলছে কাকে মারছে রে? তো নবী মানুষ ভিতরে দেখে, ভিতরে লোকে ভিড় ঠেলে দেখছে, যার কাপড় ছিল না ও কি মারছে। তোকে বলছে কেন মারছে জি? বলছে লোকের বেটির কাপড় ধরে টানছিল, লোকের বেটি ধরে টেনেছে, ওই জন্য মার খেয়েছে। তখন নবী মুসা বলছে তোর কাপড় ছিল না তো ভালো ছিলি, কাপড় হলো তো চড়ে নিলি, কোন বিপদের কাজ করে দিলি তুই? তো ঘটনা হচ্ছে যে লোকটার মাল থাকে না, কষ্ট করে সবর করে নিতে পারবে, এটা একটা ভালো। আর মাল হলে পায়ের উপরে পা তুলে দিয়েছে, ওদিকে আজান হচ্ছে, তখন ও টিভি রিমোট টিপে দিলে, গান শুরু করে দিলে, জি ও আজানটাকে কেয়ারে নিলে না। ওই জন্য বলছি গরিব অবস্থায় সবর করা আসান, কিন্তু বড়লোক হয়ে শুক্রিয়া করা বড় কঠিন। আপনার দরবারে একটা লোক এসে বলবে ভাই আমাকে 10টা টাকা দেন, এমন করে হুম্পারা তুই আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা শুক্রিয়া আদায় করতে হবে, যদি না থাকে তো বলতে হবে, মিষ্টি কথাও দিতে হবে, ভাই আমার কাছে নাই, আল্লাহ অনেক মাল দিয়েছে, কখনো কখনো টাকা নাই থাকতে পারে, তুমি পরবর্তীকালে আসবে, তোমাকে 20 টাকা দিব ইনশাল্লাহ, যাও, এইভাবে বলতে হবে। না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াজ-যাররাই ওয়া হিনাল বাস। আর একটা হচ্ছে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আজকে ফিলিস্তিনিদেরকে ওপরে ইসরায়েলেরা চড়াও হয়ে বসেছে। বন্ধুরা আমার, ইসরায়েল বলে পৃথিবীর মাটিতে কোনো দেশ ছিল না, এরা দখলদার, জোর করে নাম দিয়েছে ইসরায়েল। আসলে নামটা ইসরায়েল নয়, আসলে নামটা হচ্ছে ইসরায়েল। বানি ইসরায়েলের দ্বারা নিজেদের নাম রাখার জন্যে ওটাকে ইসরায়েল করেছে। এই যে চলছে যুদ্ধ, এই যুদ্ধে যে সবর ধরতে হবে, বড় আল্লাহর কারিশমা দেখবেন। যে ছেলেগুলো ক্ষতবিক্ষত হচ্ছে, ওই রকম চোট যদি আমাদের লাগে তো ছেলেরা চিল্লিয়ে মরে যাবে, কিন্তু ছোট ছোট মাসুম মাসুম বাচ্চা কত ধৈর্য আল্লাহ তাদের দিলের ভিতরে দিয়েছে, চোখের পানিতে কাঁদছে, তারপরও মা নাই বাপ নাই, সব লাশ হয়ে গেছে। একটা ফ্যামিলিতে 23টার মধ্যে 21টা মারা গেছে, 2 জন বেঁচে আছে বাচ্চা, ভাইরা আমার। এরপরও তারা ধৈর্য ধারণ করে বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদের ডেফিনেশন বর্ণনা করলেন, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস-সাবিরিনা ফিল বাস। আজকে আমাদের ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব, অনেক অভাব। এবার চলেন আমি গুনিয়ে দিই আপনাদেরকে, তারপর আরেকটা পড়ব। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর আপনার কি না ওয়াদা পূরণ করতে হবে, আল্লাহর আহদকে পুরা করতে হবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এবার আমার কথাগুলো শুনেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা وآتى الزكاة والموفون بعهد
আহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এই 10টা গুণ যার আছে, আমার আল্লাহর ভাষাটা ভালো করে শুনেন। আল্লাহর ভাষা দিয়ে বলছি, উঠবেন না ভাই আমার আল্লাহর ভাষাটা আপনাদেরকে শোনাচ্ছি। উলাইকাল্লাযীনা সাদাকু, আমার আল্লাহ বলছেন এই আমলগুলো যারা করবে তারা আমার কাছে সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আমার কাছে মুত্তাকি। সেই আল্লাহ সূরা নাবাতে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি হবি তো বেঁচে যাবি। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি করুন, বলেন আমিন।